ক্যালেন্ডারি হিসেবে ১৯ বছর ৩ মাস ১৬ দিন পর আরও একবার বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে বিএনপির মতোই দেশের ক্রীড়াঙ্গনে পেরিয়েছে উত্থান পতনের নানা মুহূর্ত। নতুন করে বিএনপি যখন আরও একবার রাষ্ট্র ক্ষমতার দ্বারপ্রান্তে, তখন সাড়া পড়েছে ক্রীড়াঙ্গনেও। নতুন রাজনৈতিক নেতৃত্বে কেমন হতে পারে বাংলাদেশের ক্রীড়াঙ্গন? ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুর প্রত্যাশা, এবারে ইতিবাচক কিছু দেখবে ক্রিকেট পাড়া। প্রত্যাশা, তৃণমূলে ক্রিকেট উন্নয়নে কাজ করবে নতুন সরকার। জাতীয়তাবাদী দল আলহামদুলিল্লাহ তারা দেশের দায়িত্ব গ্রহণ করছে, দেশ পরিচালনার দায়িত্ব, এবং ক্রীড়াঙ্গনকে হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে যে ভুলগুলি অতীতে করেছিল তারা, সেগুলি থেকে এখন আমরা শুধরিয়ে ক্রীড়াঙ্গনকে আবার বিশ্বের দরবারে আবার আমরা তুলে ধরবো। ক্রিকেটাররা যাতে অর্থের অভাবে বা ফ্যাসিলিটিজের অভাবে না মানে তাদের যাতে খেলার অসুবিধা না হয়, এগুলির অভাবে, সেই অভাবগুলি ইনশাল্লাহ আমরা পূরণ করার চেষ্টা করব। টেবিল টেনিসের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ এবং দাবায় উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদও প্রত্যাশা করেন স্থবিরতা কাটিয়ে নতুনভাবে এগোবে ক্রীড়াঙ্গন। একটা আপনি যতই যা বলেন, মানে ঘুরে ফিরে একটা কিন্তু পেরিফেরিয়াল একটা অবজ্ঞার একটা জায়গা থাকে। মানে ওকে, এটা অপশনাল, এখানে একটা ফেলে ছড়িয়ে একটা কাজ করে রাখি, মোর ইম্পর্টেন্ট জিনিসগুলিতে আমরা নজর দিই। এই জিনিসটা একটা অবসান চাচ্ছি, যে স্পোর্টসটাকে সত্যি একজন গুরুত্ব দেবে, এবং বিএনপির ইশতেহারে কিন্তু তাই ছিল। অত্যন্ত স্বার্থান্বেষী একটা গ্রুপ এখানে ছিল দেখেই এই ক্রীড়াঙ্গনটা স্থবির হয়েছিল। সেটি অপসারিত হয়েছে। যেই আসুক, ক্রীড়াঙ্গনটা একটা স্থবিরতার থেকে বের হয়ে এসে তার মধ্যে গতি সঞ্চারিত হবে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একটা অত্যন্ত প্রস্ফুটিত ক্রীড়াঙ্গন দেখব। আগামী দিনে ক্রীড়াঙ্গনে কেন্দ্র এবং প্রান্ত সব পর্যায়ে সংগঠকদের অংশগ্রহণমূলক পরিবেশ প্রত্যাশা এই দুই ক্রীড়া ব্যক্তিত্বের। আপনি যে ছোট খেলাগুলি, এগুলি কিন্তু আমরা স্পন্সর এবং সরকারি অনুদানের উপরে এটা আমরা নির্ভর করি। আই থিঙ্ক এটা হতে হলে আপনাকে সরকার সংশ্লিষ্ট লোকদেরকে এখানে কিছুটা হলেও এদেরকে প্রেফারেন্স দিতে হবে। অ্যাকচুয়ালি দুটো খেলা নিয়ে আমরা খুব ইমোশনাল, হ্যাঁ, এবং এই দুটোতে আমাদের মানে প্রায় কনসেন্ট্রেশনের 85% 90% চলে যায়। সো দিস হ্যাজ টু চেঞ্জ এ লিটল বিট। ইট শুড বি ইনক্লুসিভ, নট এক্সক্লুসিভ। বিগত দিনগুলিতে যারা এটাকে বাধাগ্রস্ত করে রেখেছিল, ইন্ডিভিজুয়াল এফোর্টেও কিন্তু কিছু কিছু জিনিস হয়, কিন্তু ইন্ডিভিজুয়াল এফোর্টের সময় কিছু কিছু জিনিস বাধাগ্রস্ত হয়। আপনারা জানেন যে কীভাবে বাধাগ্রস্ত হয়েছে। নতুন নেতৃত্বকে স্বল্পমেয়াদী লক্ষ্যের পাশাপাশি দীর্ঘমেয়াদে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করতে বিশদ পরিকল্পনা প্রণয়নের তাগিদ আছে ক্রীড়া সংশ্লিষ্টদের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।